করার জন্য এখানে আমি বন্ডল ইউজ করতেছি আর হুক ইউজ করতেছি 3.5 mm। যে দেখেন 3.5 mm। প্রথমে আমরা একটি স্লিপ নট করব। স্লিপ নট করার পর 6টি চেন করব। এখন 1 2 3 4 5 6। 6টি চেন করার পর প্রথম যে চেনটি করছি এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব। জয়েন করলে কিন্তু আমাদের একটি সার্কেলের মতো তৈরি হবে। যে দেখেন এখন এই সার্কেলের মধ্যে আমরা কাজ করব। প্রথমে 3টি চেন করব, 1 2 3। 3টি চেন করার পর এই রিংয়ের ভিতরে আমি 2টি ডাবল ক্রোশে করব। 1 2। সেম রিংয়ের ভিতরে আমি 2টি ডাবল ক্রোশে করছি। 3টি চেন সমান এখানে আমাদের একটি ডাবল ক্রোশে আমি আরো 2টি করে নিয়েছি। টোটাল এখানে আমাদের 3টি ডাবল ক্রোশে হলো। এখন আমি একটি চেন করব, সেম করে আবারও 3টি ডাবল ক্রোশে করব। 1 2 3। 3টি ডাবল ক্রোশে করার পর আবার একটি চেন করব, সেম রিংয়ে আবারও 3টি ডাবল ক্রোশে করব। 1 2 3। আবার একটি চেন করব, 3টি ডাবল ক্রোশে করব। 1 2 3। আমি কিন্তু সেম রিংয়ের ভিতরে কাজটি করতেছি। এই যে দেখেন এখানে আমি প্রথমে 3টি চেন করছি, তারপর 2টি ডাবল ক্রোশে করছি, তারপর মাঝখানে একটি চেন স্পেস করছি, আবার 3টি ডাবল ক্রোশে করছি, মাঝখানে একটি চেন স্পেস করছি, আবার 3টি ডাবল ক্রোশে করছি, আবার এই যে দেখেন একটি চেন স্পেস, 3টি ডাবল ক্রোশে। এভাবে করে আমরা 12টি ডাবল ক্রোশে করে নিয়েছি, 3টি করে। টোটাল এখানে আমাদের 12টি ডাবল ক্রোশে হবে। আমাদের এই রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা নেক্সট রাউন্ডে চলে যাব। রাউন্ডে যাওয়ার জন্য প্রথমে আমরা 3টি চেন করব, 1 2 3। 3টি চেন করে কাজটিকে এভাবে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিয়ে এখানে যে একটি চেন স্পেস করছি এখানে 3টি ডাবল ক্রোশে করব। 1 2 3। 3টি ডাবল ক্রোশে, একটি চেন, আবারও সেম করে 3টি ডাবল ক্রোশে করব। 1 2 3। এটা আমি একটি চেন স্পেসে করছি। এই যে দেখেন 3টি ডাবল ক্রোশে, মাঝখানে একটি চেন, আবার 3টি ডাবল ক্রোশে। এখানে যাওয়ার জন্য, পরে করে যাওয়ার জন্য মাঝখানে 2টি চেন স্পেস করব। করার পর পরের যে একটি চেন স্পেসটা আছে এখানে হচ্ছে আমি আবারও 3টি ডাবল ক্রোশে করব। 1 2 3। 3টি ডাবল ক্রোশে করে নিয়েছি, 2টি চেন, সরি একটি চেন, সেম করে আবারও 3টি ডাবল ক্রোশে। 1 2 3। এই যে এখন আবারও 2টি চেন করব, 1 2। 2টি চেন করে পরে যে একটি চেন স্পেস আছে এখানেও 3টি ডাবল ক্রোশে। 1 2 3। 3টি ডাবল ক্রোশে, একটি চেন, 3টি ডাবল ক্রোশে। 1 2 3। এই যে দেখেন এখানে আমাদের সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে। এদিকে যে একদম লাস্টে এদিকে আমরা প্রথমে যে 3টি চেন করছিলাম শুরুতে, 1 2 3, 3 নাম্বার চেনের মাথায় এসে আমাদের একটি ডাবল ক্রোশে হবে। এখানে একটি ডাবল ক্রোশে করে নিয়েছি। এই যে দেখেন এই রাউন্ডটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি প্রথমে 3টি চেন করছি, তারপর 3টি ডাবল ক্রোশে করছি একটি চেন স্পেসে, মাঝখানে একটি চেন স্পেস রাখছি, আবার 3টি ডাবল ক্রোশে, আর এখান থেকে এখানে একটি চেন স্পেসে যাওয়ার জন্য 2টি করে চেন, আবার সেমভাবে 3টি ডাবল ক্রোশে, একটি চেন স্পেস, আবার 3টি ডাবল ক্রোশে, আবার 2টি চেনের স্পেস রেখে এখানে একটি চেন স্পেসে গেছি, আবার 3টি ডাবল ক্রোশে, একটি চেন, 3টি ডাবল ক্রোশে, তারপর শেষে দিয়ে এসে এখানে 3টি চেনের উপর একদম পরের চেনের উপরে আমি একটি ডাবল ক্রোশে করছি। আমাদের এই রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে আমরা নেক্সট রাউন্ডে চলে যাব। নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য আবারও 3টি চেন করে নেব, 1 2 3। 3টি চেন করে কাজটিকে ঘুরিয়ে নেব।
গড়ে নিয়ে এখানে যে একটি চেন স্পেস রাখছি এখানে 3টে ডাবল ক্রোশি করব একটি চেনের স্পেসে। 1 2 3, 3টি ডাবল ক্রোশি, আবার একটি চেনের স্পেস সেমভাবে সেম গড়ে আর কি একটি চেনের স্পেসে 3টি ডাবল ক্রোশি। 1 2 3, এখানে আমি একটি চেনের স্পেসে 3টি ডাবল ক্রোশি, একটি চেন, 3টি ডাবল ক্রোশি করে নিয়েছি। এখানে যে দুটি চেন স্পেস আছে এখন এখানে কাজ করব। এখানে কাজ করার জন্য প্রথমে একটি চেন করব, চেন করার পর এখানে দুটি চেনের স্পেসে একটি ডাবল ক্রোশি করব। ডাবল ক্রোশি করার পর 4টি চেন করব, 1 2 3 4, 4টি চেন করার পর সেম করে আবার একটি ডাবল ক্রোশি করব এরকম হবে, তারপর একটি চেন করব। এরপর এখানে যে একটি চেন স্পেস আছে এখানে সেমভাবে আবারও 3টি ডাবল ক্রোশি হবে, 1 2 3, 3টি ডাবল ক্রোশি, একটি চেন, 3টি ডাবল ক্রোশি, একটি চেনের স্পেসে 1 2 3, আবার একটি চেন করব, একটি চেন করে এখানে দুটি চেনের স্পেসে একটি ডাবল ক্রোশি করব। একটি ডাবল ক্রোশি করার পর 4টি চেন করব, 1 2 3 4, 4টি চেন করার পর সেম স্পেসে আবার একটি ডাবল ক্রোশি করব। করার পর একটি চেন করব, একটি চেন করে এখানে আবারও 3টি ডাবল ক্রোশি ও একটি চেনের স্পেসে আর কি একটি চেন, আবারও 3টি ডাবল ক্রোশি, 2 3, 3টি ডাবল ক্রোশি, একটি চেন, 3টি ডাবল ক্রোশি, 2 3। এখানে যে 3টি চেন আছে 1 2 3, 3 নাম্বার চেনের মাথায় এসে একটি ডাবল ক্রোশি করে দেব। তাহলে আমাদের এই রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে। দেখেন এরকম হবে। এখন আমরা নেক্সট রাউন্ডে যাব। নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য প্রথমে 3টি চেন করব, 1 2 3, 3টি চেন করে কাজটিকে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিয়ে এখানে একটি চেনের স্পেসে আবারও 3টি ডাবল ক্রোশি, 1 2 3, 3টি ডাবল ক্রোশি, একটি চেন, 3টি ডাবল ক্রোশি করব, 1 2 3, 3টি চেনের স্পেসে 3টি ডাবল ক্রোশি, একটি চেন, 3টি ডাবল ক্রোশি করছি একটি চেনের স্পেসে। এখন হচ্ছে যে দেখেন এখানে যে 4টি চেন করছি এখানে আসবে, এখানে আসার জন্য প্রথমে একটি চেন করব, একটি চেন করে এখানে হচ্ছে আমি এই যে ডাবল ক্রোশিটা করছি এটার উপর প্রথমে একটি ডাবল ক্রোশি করব। আর 4টি চেনের স্পেসে আমি 9টি ডাবল ক্রোশি করব, 1 2 3 4 5 6 7 8 9। এখানে যে ডাবল ক্রোশিটা আছে এটার উপর একটি ডাবল ক্রোশি হবে। এখানে হচ্ছে 4টি চেন স্পেসে আমাদের 9টি ডাবল ক্রোশি হয়েছে, আর এখানে প্রতিটা দুই পাশে দুটি যে ডাবল ক্রোশি আছে প্রতিটার উপর একটি করে ডাবল ক্রোশি হয়েছে। তারপরে যে দেখেন এখানে যে 3টি চেন স্পেস আছে আবার একটি চেন করে, সরি এখানে একটি চেনের স্পেসে 3টি ডাবল ক্রোশি, একটি চেন, 3টি ডাবল ক্রোশি করব, 2 3, 3টি ডাবল ক্রোশি, একটি চেন, 3টি ডাবল ক্রোশি, 1 2 3, আবার একটি চেন করব, একটি চেন করে এখানে যে ডাবল ক্রোশিটা আছে এটার উপর একটি ডাবল ক্রোশি করব। 4টি চেনের স্পেসে 9টি ডাবল ক্রোশি করব, 1 2 3 4 5 6 7 8 9। 9টি ডাবল ক্রোশি করার পর এখানে যে ডাবল ক্রোশিটা আছে এটার উপর একটি ডাবল ক্রোশি করব, একটি চেন করব, একটি চেন করার পর এখানে যে একটি চেন স্পেস আছে এখানে 3টি ডাবল ক্রোশি, একটি চেন, 3টি ডাবল ক্রোশি করব, 1 2 3, 3টি ডাবল ক্রোশি, একটি চেন, 3টি ডাবল ক্রোশি, 1 2 3। এখানে যে 3টি চেন আছে সেমভাবে এই যে একদম উপরে যে চেনটা আছে এটাতে একটি ডাবল ক্রোশি করব এই উপরের চেনে। আমাদের এই রাউন্ডটা কমপ্লিট, আমরা নেক্সট রাউন্ডে চলে যাব।
যাওয়ার জন্য প্রথমে 3টি চেইন করব, 1 2 3, 3টি চেইন করে কাজটিকে ঘুরিয়ে নেব প্রতিবারের মতো। এখানে 3টি ডাবল ক্রোশি, একটি চেইনের স্পেসে 1 2 3, 3টি ডাবল ক্রোশি, একটি চেইন, 3টি ডাবল ক্রোশি, 1 2 3, 3টি ডাবল ক্রোশি, একটি চেইন, 3টি ডাবল ক্রোশি করে নিয়েছি একটি চেইনের স্পেসে। এখন হচ্ছে এখানে কাজ করব। এখানে কাজ করার জন্য প্রথমে একটি চেইন করব। একটি চেইন করার পর দেখেন এখানে হচ্ছে আমরা শুরুতে যে ডাবল ক্রোশিটা করছি, এই যে একটি ডাবল ক্রোশির পর একটি ডাবল ক্রোশিটাকে স্কিপ করে পরে ডাবল ক্রোশির পর আমরা একটি ডাবল ক্রোশি করব, মানে 9টি যে ডাবল ক্রোশি করছি এর প্রথম ডাবল ক্রোশির উপরে। তাহলে এখান থেকে হিসাব করলে 2 নাম্বার ডাবল ক্রোশি পড়ে, যেহেতু আগে একটি ডাবল ক্রোশির উপর একটি ডাবল ক্রোশি আছে এখানে। তারপর আমি 3টি চেইন করব, 1 2 3, 3টি চেইন করে এই যে দেখেন এই যে চেইনের গোড়ায় 2টি লোপ আছে, এই লোপের মধ্যে কাঁটাটাকে প্রবেশ করে এভাবে একবার এনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেবো। তাহলে এরকম আমাদের একটি পিকো ডিজাইন তৈরি হয়ে যাবে। আবারও পরের যে ডাবল ক্রোশিটা আছে এটার পর একটি ডাবল ক্রোশি করব, 3টি চেইন করব, 1 2 3, 3টি চেইন করে সেমভাবে যে গোড়ার মধ্যে 2টি লোপ আছে লোপের মধ্যে স্লিপ স্টিচ এনে পার করে দেবো। তাহলে এখানে আমাদের আরও একটি পিকো ডিজাইন তৈরি হয়ে গেছে। 2টি ডাবল ক্রোশির উপর 2টি, 3 নাম্বার যে ডাবল ক্রোশিটা আছে এর উপর আমি একটি ডাবল ক্রোশি করব, 3টি চেইন করব, 3টি চেইন করে সেমভাবে এই যে চেন এখানে চেনের গোড়ায় 2টি লোপ আছে এখানে স্লিপ স্টিচ এনে একটি পিকো ডিজাইন করে নেব। 4 নাম্বার যে ডাবল ক্রোশিটা আছে এটার উপর একটি ডাবল ক্রোশি করব, করার পর 3টি চেইন করব, 3টি চেইন করে সেমভাবে যে 2টি লোপ আছে 2টি লোপের ভিতর কাঁটাটাকে স্লিপ স্টিচ করে যে দেখেন পিকো ডিজাইন করে নেব। এভাবে করে আমি আরও 4টি করব, টোটাল 8টি করে আমাদের 8টি পিকো ডিজাইন হবে। 8টি ডাবল ক্রোশের উপর আর কি 3টি চেইন করব, 1 2 3, 3টি চেইন করার পরে যে স্লিপ স্টিচ করে জয়েন করে দিয়েছি। আবার একটি ডাবল ক্রোশি করব, 3টি চেইন করব, 1 2 3, চেনের গোড়ায় 2টি লুপের মধ্যে দিয়ে একটি স্লিপ স্টিচ এনে জয়েন করে দেবো। এখানে 1 2 3 4 5 6টি হয়ে গেছে, আর 2টি করব। প্রথমে একটি ডাবল ক্রোশি করব, ডাবল ক্রোশি করার পর 3টি চেইন করব, 1 2 3, 3টি চেইন করে যে কাঁটার গোড়ায় যে 2টি লুপ আছে এই 2টি লুপের ভিতর দিয়ে কাঁটা প্রবেশ করে একটি স্লিপ স্টিচ, লোপ আনলে তো একটি স্লিপ স্টিচ হয়ে যায় আমাদের, তাহলে একটি পিকো ডিজাইন হয়ে যায়। তাহলে আমি 7টি হয়েছে, আরেকটি করব। এখানে আমি একটি ডাবল ক্রোশি করব, 3টি চেইন করব, 1 2 3, সেমভাবে 2টি লুপের ভিতর দিয়ে একটি লোপ আনলে একটি স্লিপ স্টিচ হয়ে যাবে। এখানে আমি 8টি ডাবল ক্রোশের পর 8টি পিকো ডিজাইন করে নিয়েছি। দেখেন 1 2 3 4 5 6 7 8, 8টি পিকো ডিজাইন করার পর 9 নাম্বার যে চেনটা আছে মানে ডাবল ক্রোশিটা আছে এটার উপর একটি ডাবল ক্রোশি করে দেবে, এখানে কোনো পিকো ডিজাইন হবে না। তো আমি একটি চেইন করব, একটি চেইন করে এখানে যে একটি চেইন স্পেস আছে এখানে 3টি ডাবল ক্রোশি করব, সেমভাবে আবারও 1 2 3, 3টি ডাবল ক্রোশি, একটি চেন, 3টি ডাবল ক্রোশি করব, 1 2 3, যেখানে 3টি ডাবল ক্রোশি, একটি চেন, 3টি ডাবল ক্রোশি করে নিয়েছি। করার পর এখন আবারও একটি চেন করব, একটি চেন করে এখানে দেখেন এখানে যে ডাবল ক্রোশিটা আছে নিচে, এই যে নিচে করে এটার উপর কিন্তু একটি ডাবল ক্রোশি হয়েছে, এটাকে আমরা স্কিপ করে যাব। তারপরের যে ডাবল ক্রোশিটা আছে এটাতে আমরা একটি ডাবল ক্রোশি করব, 3টি চেন, যে 2টি লুপের মধ্যে একটি লুপ আনলে একটি স্লিপ স্টিচ হয়ে যায়, তাহলে আমাদের একটি পিকো ডিজাইন হয়ে যাবে। আবারও পরে ডাবল ক্রোশির পর একটি ডাবল ক্রোশি, 3টি চেন, সেমভাবে যে 2টি লুপ আছে 2টি লুপের ভিতর দিয়ে একটি লুপ নিয়ে আসবো, এনে স্লিপ স্টিচ করে দেবো। আবারও পরে যে ডাবল ক্রোশিটা আছে এটার উপর একটি ডাবল ক্রোশি, 3টি চেন, 1 2 3, চেনের গোড়ায় 2টি লুপের মধ্যে দিয়ে একটি লুপ নিয়ে এসে স্লিপ স্টিচ করে দেবো। আবার পরে ডাবল ক্রোশির উপর একটি ডাবল ক্রোশি, 3টি চেন, 1 2 3, 3টি চেন করে দিয়ে দেখেন 2টি লুপের ভিতরে একটি লুপ এনে স্লিপ স্টিচ করে দিলাম। আবারও পরে ডাবল ক্রোশির উপর একটি ডাবল ক্রোশি, 3টি চেন, 2টি লুপের ভিতর দিয়ে কাঁটা প্রবেশ করে একটি স্লিপ স্টিচ, তাহলে একটি পিকো ডিজাইন হয়ে যাবে। আবারও পরে ডাবল ক্রোশির উপর একটি ডাবল ক্রোশি, 3টি চেন, 2টি লুপের ভিতর দিয়ে কাঁটা প্রবেশ করিয়ে একটি স্লিপ স্টিচ করে দেব। আবারও একটি ডাবল ক্রোশি, 3টি চেন,
দুটো লোপের ভিতর দিয়ে কাটা প্রবেশ করে একটি লোপ এনে স্লিপ স্টিচ করে দেবো। স্লিপ স্টিচ করে দিয়ে পিকো ডিজাইন হয়ে যায়। যে দেখেন এখানে আমি 8টি পিকো ডিজাইন করে নিয়েছি। 1 2 3 4 5 6 7। এখানে আমাদের আরও একটি করতে হবে 8। 8টি করার পর 3টি চেন করবো 1 2 3। দুটি কাটা লোপের ভিতর দিয়ে একটি লোপ আনলে একটি স্লিপ স্টিচ হয়ে যাবে, সাথে একটি পিকো ডিজাইনও হয়ে যাবে। এখানে আমাদের 8টি পিকো ডিজাইন হয়ে গেছে। 9 নম্বর যে ডাবল ক্রোশেটা আছে এটার উপর একটি ডাবল ক্রোশে করব। এই যে করার পর একটি চেন করব। একটি চেন করে এখানে একটি চেন স্পেসে 3টি ডাবল ক্রোশে, একটি চেন 3টি ডাবল ক্রোশে করব। 2 3, 3টি ডাবল ক্রোশে, একটি চেন, 3টি ডাবল ক্রোশে, 1 2 3, 3টি ডাবল ক্রোশে করে নিয়েছি। এখন 3টি যে চেন আছে 1 2 3, 3 নম্বর চেনের মাথায় একটি ডাবল ক্রোশে করে দেবো প্রতিবারের মতো। আমাদের রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে। রাউন্ডটা কমপ্লিট হওয়ার পর এরকম হবে দেখতে। এখানে দেখেন 1 2 3 4 5, আমাদের 5টি রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা 6 নম্বর রাউন্ডে যাব। 6 নম্বর রাউন্ডে যাওয়ার জন্য প্রথমে 3টি চেন করবো 1 2 3, 3টি চেন করে কাজটিকে ঘুরে নেবো। একটি চেনের স্পেসে 3টি ডাবল ক্রোশে, একটি চেন, 3টি ডাবল ক্রোশে করে তারপরে আসছি। এটার মতো হবে 3টি ডাবল ক্রোশে, একটি চেন, 3টি ডাবল ক্রোশে করবো, করে তারপরে আসছি। লাইনে আমি 3টি ডাবল ক্রোশে, যে দেখেন একটি চেন, 3টি ডাবল ক্রোশে কাজটা করে নিয়েছি। করার পর এখন আমি 2টি চেন করব 1 2, 2টি চেন করার পর এই যে দেখেন কাটার মধ্যে একটি লুপ নিব। লুপ নিয়ে এই যে এভাবে কাটাটাকে প্রবেশ করিয়ে এই যে একটি ডাবল ক্রোশের বিপরীতে এনে আবার একটি লুপ নিয়ে আসবো। এনে এখানে আমি একটি ডাবল ক্রোশে করব। এখানে এরকম একটি করার মতো তৈরি হবে। এখন আমি 4টি চেন করবো 1 2 3 4। 4টি চেন করার পর এটাকে স্কিপ করে পরের যে ডাবল ক্রোশেটা আছে এটাকে স্কিপ করব। পরের যে ডাবল ক্রোশেটা আছে এটার মধ্যে আর কি কাটার মধ্যে প্রথমে একটি প্যাচ নেবো এইভাবে দিয়ে, যেভাবে আবার একটি লুপ নিয়ে এসে এখানে একটি ডাবল ক্রোশে করব। তাহলে এখানে আমাদের আরও একটি গর্ত তৈরি হবে। আবার 4টি চেন করব সেমভাবে আবারও এই যে এনে ডাবল ক্রোশে করব। এভাবে কাটার মধ্যে একটি প্যাচ নেব, প্যাচ নিয়ে পরে ডাবল ক্রোশের ভিতর দিয়ে এভাবে লুপ এনে একটি ডাবল ক্রোশে করব। 4টি চেন করব। পরে যে ডাবল ক্রোশেটা আছে এখানে এই যে দেখেন এখান থেকে একটি লুপ নিয়ে আসবো, এনে এখানে আবার একটি ডাবল ক্রোশে করব। এই যে এখানে আমাদের 3টি গর্ত তৈরি হয়ে গেছে। আবার 4টি চেন করবো 1 2 3 4। 4টি চেন করার পর এই যে দেখেন এখন হচ্ছে এদিক দিয়ে খাড়াটা প্রবেশ করানোর পর এই যে খালি ঘরটা আছে 2টা চেন এখানে চলে আসবে। এখানে আবারও সেমভাবে একটি ডাবল ক্রোশে হবে। কাটার মধ্যে প্রথমে প্যাচ নেব, প্যাচ নিয়ে যে দেখেন এখান দিয়ে সেমভাবে একটি ডাবল ক্রোশে করে নেব। যে দেখেন এখানে আমাদের 8টি ডাবল ক্রোশের এখানে 4টি ঘর তৈরি হয়েছে একটি করে স্কিপ করার কারণে। আর এই যে এখানে 2টি চেনে যে স্পেস করছে এখানে একটি, টোটাল 5টি এরকম স্পেসের ঘর তৈরি হবে। এখন 2টি চেন করবো 1 2, 2টি চেন করে একটি চেনের স্পেসে 3টি ডাবল ক্রোশে, একটি চেন, 3টি ডাবল ক্রোশে করবো 1 2 3, 3টি ডাবল ক্রোশে, একটি চেন, 3টি ডাবল ক্রোশে 1 2 3। এই যে দেখেন এখন হচ্ছে আবারও 2টি চেন করব শুরু দিয়ে যেভাবে করছি। করার পর চেন করার পরে যে দেখেন এখানে যে স্পেসটা আছে সেমভাবে দিকের মতো এই স্পেসের মধ্যে আবারও এভাবে কাটার মধ্যে প্রথমে একটি লুপ নিব, লুপ নিয়ে যেভাবে এনে একটি ডাবল ক্রোশে করব। 4টি চেন করব 1 2 3 4। 4টি চেন করার পর আবারও পরে ডাবল ক্রোশের এখানে কাটার মধ্যে প্রথমে একটি লুপ নেব, লুপ নিয়ে এইভাবে লুপ এনে একটি ডাবল ক্রোশে করব। আবার 4টি চেন করব 1 2 3 4। 4টি চেন করার পর পরে যে ডাবল ক্রোশটা আছে এটার ভিতর দিয়ে আবার একটি কাটার মধ্যে লুপ নিয়ে পরে যে ডাবল ক্রোশটা আছে এটার ভিতর দিয়ে এভাবে লুপ এনে একটি ডাবল ক্রোশে করব। 4টি চেন করব 1 2 3 4। 4টি চেন করার পর আবারও পরে যে ডাবল ক্রোশটা আছে কাটার মধ্যে লুপ নিয়ে
এভাবে লুপ নিয়ে আসবো, একটি ডাবল ক্রোশি করব, 4টি চেন করব, 1 2 3 4, 4টি চেন করার পর সেমভাবে আবারও কাটার মধ্যে একটি প্যাচ নিব, এই ডাবল ক্রোশির ভিতর দিয়ে নিয়ে গিয়ে এই যে খালি অংশটা আছে এটার ভিতর দিয়ে নিয়ে এই যে একটি ডাবল ক্রোশি করব। এখন 2টি চেন করব, 1 2, 2টি চেন করে এখানে 3টি ডাবল ক্রোশি, একটি চেন 3টি ডাবল ক্রোশি করব। এই যে দেখেন এখানে আমাদের এদিকের মতো 4টি স্পেস হবে, যে 4টি চেনের 4টি স্পেস। এখন হচ্ছে এখানে আমি আরও 2টি ডাবল ক্রোশি করব, এখানে যে 3টি ডাবল ক্রোশি, একটি চেন 3টি ডাবল ক্রোশি হবে, এখানে একটি চেনের স্পেসে 3টি ডাবল ক্রোশি, একটি চেন 3টি ডাবল ক্রোশি, 1 2 3। এখানে যে 3টি চেন আছে 1 2 3, 3 নাম্বার চেনের মাথায় এসে একটি ডাবল ক্রোশি করে দেব। এটি প্রতি রাউন্ডে করব। তো আমাদের এই রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে। এই রাউন্ডটা কমপ্লিট হওয়ার পর এরকম হবে দেখতে। এটা যেহেতু পিছনের অংশ আছে, এই জন্য ভালোভাবে দেখা যাচ্ছে না। তো এখন আমরা হচ্ছে নেক্সট রাউন্ডে যাবো। নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য প্রথমে 3টি চেন করে আবারও কাজটিকে ঘুরিয়ে একটি চেনের স্পেসে 3টি ডাবল ক্রোশি, একটি চেন 3টি ডাবল ক্রোশি করে তারপরে আসছি। এখানে আমি অফলাইনে 3টি চেন করে কাজটিকে ঘুরিয়ে নিয়ে 3টি ডাবল ক্রোশি, একটি চেন 3টি ডাবল ক্রোশি করে নিয়েছি এদিকের কাজটা। এখন দেখেন এখানে আমরা 1 2 3 4 5 6, 6টি রাউন্ড কমপ্লিট করছি। এখন 7 নাম্বার থেকে আমাদের এই রাউন্ডটা রিপিট হবে। যেখানে যে রাউন্ডটা আছে এটা এখন রিপিট হবে। প্রথমে আমি একটি চেন করব, একটি চেন করে এখানে যে স্পেসটা আছে এখানে একটি ডাবল ক্রোশি করব। একটি ডাবল ক্রোশি করার পর 4টি চেন করব, 1 2 3 4, 4টি চেন করে সেম করে আমি আবার একটি ডাবল ক্রোশি করব। এই কাজটি এই রাউন্ডটা রিপিট হবে। এখন আমি 3টি চেন করব, 1 2 3, 3টি চেন করে পরে যে ঘরটা আছে এখানে একটি সিঙ্গেল ক্রোশি করব। আবারও 3টি চেন করব, পরে যে 4টি চেনের স্পেস আছে এখানে একটি সিঙ্গেল ক্রোশি করব। 3টি চেন 1 2 3, পরে 4টি চেনের স্পেসে একটি সিঙ্গেল ক্রোশি, 3টি চেন 1 2 3। যে দেখেন পরে যে 4টি চেনের স্পেস আছে এখানে একটি সিঙ্গেল ক্রোশি করব। এখন আমি আবারও 3টি চেন করব, এখানে যে স্পেসটা আছে একটু লক্ষ্য করেন, এই স্পেসে আবারও আমি একটি ডাবল ক্রোশি করব। শুরুতে যেভাবে করছি একটি ডাবল ক্রোশি করার পর এখানে 4টি চেন হবে, 1 2 3 4, 4টি চেন করে সেম করে আমি আরও একটি ডাবল ক্রোশি করব। এই যে এখানে আমি একটি চেন করব, একটি চেন করে এখানে 3টি ডাবল ক্রোশি, একটি চেন 3টি ডাবল ক্রোশি করব, 2 3, 3টি ডাবল ক্রোশি, একটি চেন সেম করে আবার 3টি ডাবল ক্রোশি। আমাদের মাঝখানে কাজটাও সেম থাকবে সবসময়। 3, এই যে দেখেন এই পাশেটা কমপ্লিট হয়ে গেছে। সেমভাবে এদিকেটাও করতে হবে। এখন আমি একটি চেন করব, একটি চেন করে এখানে একটি ডাবল ক্রোশি করব, 4টি চেন করব, 1 2 3 4, 4টি চেন করে সেম করে আমি আরও একটি ডাবল ক্রোশি করব। 3টি চেন করব, 1 2 3, 3টি চেন করে পরের যে 4টি চেন স্পেস আছে এখানে একটি সিঙ্গেল ক্রোশি করব। আবারও 3টি চেন, 1 2 3, পরের যে 4টি চেনের স্পেস আছে এখানে একটি সিঙ্গেল ক্রোশি, 3টি চেন, পরের 4টি চেনের স্পেসে একটি সিঙ্গেল ক্রোশি, 3টি চেন, 4টি চেনের স্পেসে সিঙ্গেল ক্রোশি, 3টি চেন, 1 2 3। এখানে যে 2টি চেনের স্পেস আছে আগের রাউন্ডে এই যে এখানে একটি ডাবল ক্রোশি হবে, 4টি চেন হবে, 1 2 3 4, 4টি চেন করার পর সেম করে আবার একটি ডাবল ক্রোশি হবে। এখন একটি চেন হবে, এখানে একটি চেনের স্পেসে 3টি ডাবল ক্রোশি, একটি চেন 3টি ডাবল ক্রোশি হবে, 1 2 3, 3টি ডাবল ক্রোশি, একটি চেন 3টি ডাবল ক্রোশি সেম ঘরে, 1 2 3। এখানে যে 3টি চেন আছে এই 3 নাম্বার চেনে প্রতিবারের মতো এখানে একটি ডাবল ক্রোশি হবে। এই 3টি চেনের উপরে একটা ডাবল ক্রোশি করলে আমাদের এই রাউন্ডটা কমপ্লিট হয়ে যাবে। এই রাউন্ডটা কমপ্লিট হওয়ার পর আমাদের শাড়ি দেখতে এরকম হবে। এই যে দেখেন এখন হচ্ছে আমরা নেক্সট রাউন্ডে যাবো। নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য এদিকের কাজটা আমি অফলাইনে করে তারপর আসতেছি। এখানে আমি অফলাইনে 3টি ডাবল ক্রোশি, একটি চেন 3টি ডাবল ক্রোশি করে নিয়েছি কাজটাকে ঘুরিয়ে। এখন হচ্ছে একটি চেন করব প্রথমে। এখানে যে স্পেসটা আছে দেখেন এটাকে স্কিপ করে একটি চেন করে
এখানে যে ডাবল ক্রোশেটা আছে এটার উপর একটি ডাবল ক্রোশে করব। এখানে যে 4টি চেনের স্পেস আছে এখানে আমি 7টি ডাবল ক্রোশে করব। 1 2 3 4 5 6 7। 7টি ডাবল ক্রোশে করার পর এদিকে যে ডাবল ক্রোশেটা আছে এখানে আমি একটি ডাবল ক্রোশে করব। ডাবল ক্রোশে করার পর এখানে একটি চেইন করব, একটি চেইন করে এদিকে একটি করে স্কিপ করব, একটি করে স্কিপ করে যে পরের যে চেইনের স্পেস আছে এখানে একটি সিঙ্গেল ক্রোশেতে জয়েন করব। জয়েন করার পর 3টি চেইন করব, 1 2 3। 3টি চেইন করার পর পরের যে চেইনের স্পেস আছে এখানে একটি সিঙ্গেল ক্রোশেতে জয়েন করব। আবারও 3টি চেইন করব, 1 2 3। পরের এখানে 3টা চেইনের স্পেসে সিঙ্গেল ক্রোশেতে জয়েন করব। জয়েন করার পর দেখেন এখানে স্পেসটা পর এখানে আবারও 2টি ডাবল ক্রোশের স্পেসটা চলে আসছে। তখন আমরা কি করব, প্রথমে একটি চেইন করব, একটি চেইন করে এখানে যে প্রথম ডাবল ক্রোশেটা আছে এটার উপর একটি ডাবল ক্রোশে করব, ডাবল ক্রোশের উপর একটি ডাবল ক্রোশে। আর এখানে 4টি চেইনের স্পেসে আমরা 7টি ডাবল ক্রোশে করব। 1 2 3 4 5 6 7। 7টি ডাবল ক্রোশে করার পর এদিকে যে ডাবল ক্রোশটা আছে দেখেন এটার উপর একটি ডাবল ক্রোশে করব। ডাবল ক্রোশে করার পর একটি চেইন করব, একটি চেইন করে এখানে যে একটি চেইনের স্পেস আছে 3টে ডাবল ক্রোশে, একটি চেইন 3টে ডাবল ক্রোশে, এখানে একটি চেইনের স্পেসে আমাদের 3টে ডাবল ক্রোশে হবে। 1 2 3। 3টে ডাবল ক্রোশে, একটি চেইন, 3টে ডাবল ক্রোশে। 1 2 3। 3টে ডাবল ক্রোশে করার পর আবার একটি চেইন করব, একটি চেইন করে স্পেসটাকে স্কিপ করব, স্কিপ করে এখানে যে ডাবল ক্রোশেটা আছে এটার উপর একটি ডাবল ক্রোশে হবে। 4টি চেইনের স্পেসে 7টি ডাবল ক্রোশে হবে। 1 2 3 3 4 5। এখানে আমার সুতো শেষ হয়ে যাওয়ার কারণে আমি এখানে আরেকটি সুতো অ্যাড করছি, এখানে আমি 5টি করছি। 6 7। একটি ডাবল ক্রোশে করার পর এখানে যে একটি ডাবল ক্রোশে আছে এটার উপর একটি ডাবল ক্রোশে হবে সেম ভাবে। ডাবল ক্রোশে করার পর এখানে যে স্পেসটা আছে একটি চেইন করবে, এটা স্কিপ করে পরের চেনে একটি সিঙ্গেল ক্রোশে করব। একটি চেইন করার পর এটাকে স্কিপ করে পরের চেনে একটি সিঙ্গেল ক্রোশে করব। সিঙ্গেল ক্রোশে করার পর 3টি চেইন করব, 1 2 3। 3টি চেইন করার পর 3টি চেইনের স্পেসে আবার একটি সিঙ্গেল ক্রোশে করব। আবারও 3টি চেইন করব, 3টি চেইনের স্পেসে একটি সিঙ্গেল ক্রোশে করব। এখন একটি চেইন করব, একটি চেইন করে এই যে এখানে যে ডাবল ক্রোশে আছে এটার উপরে একটি ডাবল ক্রোশে করব। আর 4টি চেইনের স্পেসে 7টি ডাবল ক্রোশে করব। 1 2 3 4 5 6 7। 7টি ডাবল ক্রোশে করার পর এখানে যে ডাবল ক্রোশেটা আছে এদিকে এটার উপরে একটি ডাবল ক্রোশে করব, একটি চেইন করব, একটি চেইন করে একটি চেইনের স্পেসে 3টি ডাবল ক্রোশে, একটি চেইন, 3টি ডাবল ক্রোশে করব। তারপর এখানে 3টা চেইন আছে, 3 নাম্বার চেইন একদম উপরেরটার উপর একটি ডাবল ক্রোশে করে দিলে রাউন্ডটা কমপ্লিট হয়ে যাবে। এটা আমি অফলাইনে করে নেব। এই রাউন্ডটা কমপ্লিট হওয়ার পর এরকম হবে দেখতে। সেটাকে আমি অফলাইনে করে কাজটিকে ঘুরিয়ে তারপর আসছি। কাজটাকে অফলাইনে করে নিয়েছি, করে নিয়ে এখন দেখেন প্রথমে একটি চেইন করব, একটি চেইন করে এখানে যে ডাবল ক্রোশেগুলো করছি প্রথম ডাবল ক্রোশের উপর একটি ডাবল ক্রোশে করব। একদম প্রথম যে ডাবল ক্রোশেটা আছে ডাবল ক্রোশের উপর ডাবল ক্রোশে করছি, এটার উপর একটি ডাবল ক্রোশে করে নিয়েছি। করার পর এখন 3টি চেইন করব, 1 2 3। 3টি চেইন করে পিকো ডিজাইন করব। এখানে হচ্ছে এই রাউন্ডটা আবার রিপিট হবে এখন এভাবে। এখানে যে 2টি লুপ আছে চেইন করছি দেখেন চেইনের গোড়ায়, এখানে ভিতর কাঁটাটাকে প্রবেশ করিয়ে
একটি লুপ নিয়ে আসলে একটি স্লিপ স্টিচ হয়ে যাবে। স্লিপ স্টিচ করে ফেললে এই যে দেখেন পিকো ডিজাইনটা চলে আসবে। আবারও পরে যে ডাবল কুশিটা আছে এটার উপর একটি ডাবল কুশি করব, 3টি চেন করব। এখানে চেনের গোড়া যে দুটি লুপ আছে এখানে একটি লুপ এনে স্লিপ স্টিচ করে দেব। আবারও পরে ডাবল কুশির পর একটি ডাবল কুশি করব, 3টি চেন করব। এই যে দুটি লুপের মধ্যে স্লিপ স্টিচ এনে আবারও পরে ডাবল কুশির পর একটি ডাবল কুশি করব, 3টি চেন করব, 1 2 3, 3টি চেন করে দুটি লুপের মধ্যে স্লিপ স্টিচ করে দিলে একটি পিকো ডিজাইন হয়ে যাবে। আবারও পরে ডাবল কুশির পরে একটি ডাবল কুশি করব, 3টি চেন করব, দুটি লুপের মধ্যে লুপ এনে স্লিপ স্টিচ করে দেব। আবারও পরে ডাবল কুশির পরে একটি ডাবল কুশি করব, 3টি চেন করব, 1 2 3, 3টি চেন করার পর চেনের যে দুটি লুপ আছে এই যে চেনের গোড়ায় দুটির ভিতরে কাঁটাটাকে প্রবেশ করে একটি লুপ আনলে স্লিপ স্টিচ হয়ে যাবে। স্লিপ স্টিচ করে দিলে একটি পিকো ডিজাইন চলে আসবে। আবারও কাটার মধ্যে একটি লুপ নিয়ে পরে যে ডাবল কুশিটা সেটার উপর একটি ডাবল কুশি করব, করার পর 3টি চেন করব, 1 2 3, 3টি চেন করে সেমভাবে চেনের গোড়ার লুপের ভিতর দিয়ে একটি স্লিপ স্টিচ করে দেব। এভাবে করে পরে ডাবল কুশির পর একটি ডাবল কুশি করব, 3টি চেন করব, চেনের গোড়ার দুটি লুপ আছে এই লুপের মধ্যে দিয়ে একটি স্লিপ স্টিচ করে দেব। আবারও পরে ডাবল কুশির পরে একটি ডাবল কুশি করব, 3টি চেন করব, চেনের গোড়ায় যে দুটি লুপ আছে এই দুটি লুপের ভিতর দিয়ে একটি স্লিপ স্টিচ করে দেব। করার পর এখানে দেখেন আমাদের হচ্ছে 4টি চেনের স্পেসে 7টি ডাবল কুশি হয়েছে। এদিকে একটি ডাবল কুশি ছিল, তারপর একটি ডাবল কুশি, আর এদিকে শেষের দিকে একটি ডাবল কুশি ছিল, তারপর একটি ডাবল কুশি হয়েছে। তো এখানে হচ্ছে আমাদের টোটাল 9টি ডাবল কুশি হবে। 4টি চেনের স্পেসে 7টি, দুদিকে দুটো ডাবল কুশির উপর দুটি, টোটাল 7টি পিকো হবে এখানে। এখন হচ্ছে আমি একটি চেন করব, চেন করার পর এখানে যে স্পেসটা আছে এখানে একটি সিঙ্গেল কুশি করব, সিঙ্গেল কুশি করার পর 3টি চেন করব, 3টি চেন করে এখানে একটি সিঙ্গেল কুশি হবে, সিঙ্গেল কুশি করার পর একটি চেন করব, একটি চেন করে এখানে যে ডাবল কুশিটা আছে তারপর একটি ডাবল কুশি করব, 3টি চেন করব, চেনের গোড়ায় আবারও সেমভাবে পিকো ডিজাইনটি করে নেব। এই যে এখানে যেভাবে করছি সেমভাবে এখানেও 9টি পিকো ডিজাইন করে নেব। এটা করে তারপরে আসছি। সিঙ্গেল কুশি করার পর একটি চেন করব, একটি চেন করে এই ঘরটাকে স্কিপ করে এখানে যে 7টি ডাবল কুশি করছি এখানে একটি ডাবল কুশি করব, প্রথম ডাবল কুশিটার উপরে এদিকে যেভাবে করছি সেমভাবে ডাবল কুশি করার পর 3টি চেন করব, 3টি চেন করে দুটি চেন এই যে চেনের গোড়ায় যে দুটি লুপ আছে এখান থেকে একটি স্লিপ স্টিচ করব। আবার পর ডাবল কুশির উপর একটি ডাবল কুশি করব। এভাবে 9টা ডাবল কুশির উপরে 9বার পিকো হবে। 3টি চেন করব, করে দুটি লুপের ভিতর দিয়ে একটি স্লিপ স্টিচ করব। আবার পর ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করব, 3টি চেন করব, চেনের গোড়ায় দুটি লুপ থাকবে, লুপের ভিতর দিয়ে একটি স্লিপ স্টিচ করে দেব। আবার পর ডাবল কুশির উপর একটি ডাবল কুশি করব, 3টি চেন করব, দুটি লুপের ভিতর দিয়ে একটি স্লিপ স্টিচ করব। পরে ডাবল কুশির উপর আবার একটি ডাবল কুশি করব, 3টি চেন করব, দুটি লুপের ভিতর দিয়ে একটি স্লিপ স্টিচ করব। আবারও পরে ডাবল কুশির উপর একটি ডাবল কুশি করব, 3টি চেন করব, 3টি চেন করে চেনের গোড়া দুটি লুপের ভিতর দিয়ে একটি স্লিপ স্টিচ করব। আবার পরে ডাবল কুশির উপর একটি ডাবল কুশি করব, 3টি চেন করব, চেনের গোড়া দুটি লুপের ভিতর দিয়ে আবার একটি স্লিপ স্টিচ করব, একটি ডাবল কুশি করব, 3টি চেন করব, চেনের গোড়া যে দেখেন দুটি লুপের ভিতরে একটি স্লিপ স্টিচ করব। এখানে আমি 9টি ডাবল কুশি করে নিয়েছি। এই যে দেখেন এরকম হবে এখন ডিজাইনটা। এখন হচ্ছে আমি একটি চেন করব, একটি চেন করে মাঝখানের কাজটা কিন্তু সবসময় সেম থাকবে। 3টি ডাবল কুশি, একটি চেন, 3টি ডাবল কুশি করব, 1 2 3, 3টি ডাবল কুশি, একটি চেন, 3টি ডাবল কুশি করব, 1 2 3। এখন আমি আবার একটি চেন করব, একটি চেন করে এই যে দেখেন এদিকের মতো সেমভাবে এখানেও 9টি ডাবল কুশির উপর 9টি পিকো ডিজাইন হবে। আবারও এদিকে যেভাবে করছি হওয়ার পর আবার একটি চেন হবে, এখানে একটি সিঙ্গেল কুশি দিয়ে জয়েন হবে, 3টি চেন হবে, এখানে একটি সিঙ্গেল কুশি দিয়ে জয়েন হবে,
তারপর একটি চেন হবে, একটি চেন হয়ে এগারোটা স্কিপ হয়ে আবার এখানে 9টি পিকো ডিজাইন হবে, আবার একটি চেন হবে, এখানে 3টি ডাবল ক্রোশে, একটি চেন 3টি ডাবল ক্রোশে হবে, আবার এখানে যে 3টা চেন আছে 3 নাম্বার চেনের মাথায় এসে একটি ডাবল ক্রোশে হবে। এভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটা অফলাইনে করে আসছি। কাজটা যেহেতু সেম, এজন্য আমি আর করে দেখাচ্ছি না। এখানে আমি অফলাইনে সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। দেখেন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট হওয়ার পর এরকম হবে দেখতে। এখন হচ্ছে আবারও 3টি চেন করে কাজটিকে ঘুরিয়ে নিয়ে এখানে একটি চেনের স্পেসে 3টি ডাবল ক্রোশে, একটি চেন 3টি ডাবল ক্রোশে হবে। হওয়ার পর এখানে 2টি চেন হবে, 2টি চেন হওয়ার পরে এই স্পেস দিয়ে এখানে একটি ডাবল ক্রোশে হবে, 4টি চেন হবে। এই রাউন্ডটা হচ্ছে আবার রিপিট হবে। এভাবে করে এতটুকু পর্যন্ত করবেন। এখানে করার পর 4টে হবে, এরকম 4টে স্পেস তৈরি হবে। তৈরি হওয়ার পর এখানে যে মাঝখানে স্পেসটা আছে এটা স্কিপ হবে, 2টি চেন হবে। এরপর আবার এখান থেকে হচ্ছে এটা স্কিপ করে এখান থেকে এখানে একটি ডাবল ক্রোশে হবে। এদিকে যেভাবে করছি আবারও এখানে 4টে স্পেস তৈরি হবে এরকম, আর এখানে 3টি ডাবল ক্রোশে, একটি চেন, 3টি ডাবল ক্রোশে হবে। আবারও সেমভাবে এই দুটার মতো করে এদিকে হবে। এরপর হচ্ছে আবার এই রাউন্ডটা রিপিট হবে। এভাবে করে আপনারা শালটাকে যতটুকু বড় করতে চান করে নেবেন। কাজটা যেহেতু একে, এই জন্য আমি আর করে দেখিয়ে দিচ্ছি না, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তাই আপনাদের যতটুকু প্রয়োজন হবে আপনারা এই দুটা রাউন্ড ফলো করে একদম সম্পূর্ণটা করে নিতে পারবেন। তো আমার আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে অবশ্যই শেয়ার করে দিবেন। আর প্রতিদিন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকে যাবেন। আসসালামু আলাইকুম।